এই নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে বলা যায় যে নেশা করতে করতে এখন আসলে তালগোল পাকিয়ে ফেলেছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি গণ অভ্যুত্থানের সময় তো নেতৃত্বের জায়গায় ছিল না। হ্যাঁ, নাহিদ ইসলামের সাথে ছিল। এরকম হাজারো আন্দোলনকারী নাহিদ ইসলামদের আহ্বানে নেমেছিল। তার একজন নাসিরউদ্দিন পাটোয়ারি। সে তো গণ অভ্যুত্থানের সময় নেতা ছিল না। তার নাম তো কোনো সমন্বয়কের তালিকায়ও ছিল না, তাই না? ওই সময় মূলত সে ভয়ে সমন্বয়কের তালিকায় তার নাম লেখায়নি। আজকে সে বিশাল বিপ্লবী। এখন এই মুক্ত দুনিয়ায় বিপ্লবী হওয়া আর আওয়ামী লীগের সময় বিপ্লবী হওয়া এক না। আমরা আওয়ামী লীগের সময় জেল জুলুম নিপীড়নের শিকার হয়েছি। তো যাই হোক, এখন তো বড় বড় কথা বলছে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির সংগ্রামী মহাসচিবকে নিয়ে যে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছে, এটা অনাকাঙ্ক্ষিত। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নাকি মন্ত্রী হওয়ারই যোগ্যতা রাখে না, তাকে আবার কিভাবে রাষ্ট্রপতি বানাবে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে বলা যায় যে নেশা করতে করতে এখন আসলে তালগোল পাকিয়ে ফেলেছে। দেখেন, বাংলাদেশে যদি ক্লিন ইমেজের রাজনৈতিক নেতৃত্ব যারা দেয় তার মধ্যে অন্যতম মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তিনি সেই আওয়ামী ফেসিবাদী জামানায় তিনি কিন্তু আওয়ামী লীগের কাছে মাথা নত করে নাই। তিনি তো চাইলে অতীতে দেখবেন যে বিএনপির নেতারা কেউ কেউ তারা কিন্তু বিভ্রান্ত হয়েছে। তো বিএনপির মহাসচিব যদি বিভ্রান্ত হতেন তাহলে তো আসলে আজকের বাংলাদেশে যে আমরা নতুনভাবে আমরা স্বপ্ন দেখছি, কথা বলছি এবং নতুন বাংলাদেশ হিসেবেই আমরা আমাদের দেশকে মনে করছি, বিএনপি গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখলে বা রাজনৈতিক সমন্বয় না করলে এই বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হতো কিনা সেটি নিয়ে প্রশ্ন থেকে যায়। কারণ গণ অভ্যুত্থানের সময় রাজনৈতিক সমন্বয় বিএনপি করেছিল এবং এনসিপি নেতৃবৃন্দরা এগুলো সবই জানে। এমনকি গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে আসিফ মাহমুদ বলেন, তারপরে তাদের অন্যান্য নেতৃবৃন্দ বলেন, তাদের কাছে কিন্তু ওই কর্মসূচির যে একটা খরচ হয় না, যতটুকুই হোক না কেন, বা তাদের ডিভাইস পরিবর্তন করা বা অন্যান্য আনুষঙ্গিক খরচ, এগুলো কিন্তু আমাদের পক্ষ থেকে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এগুলো আসলে তাদেরকে আমরা চেষ্টা করেছি সেই অ্যাকোমোডেশন করার জন্য। এখন প্রবলেমটা হলো যে তারা এগুলো স্বীকার করে না। হ্যাঁ, তারা মনে করে যে আমরা একা একাই গণ অভ্যুত্থান করে ফেলিয়েছি। এই নাসিরউদ্দিন পাটোয়ারি গণ অভ্যুত্থানের সময় তো নেতৃত্বের জায়গায় ছিল না। হ্যাঁ, নাহিদ ইসলামের সাথে ছিল। এরকম হাজারো আন্দোলনকারী নাহিদ ইসলামদের আহ্বানে নেমেছিল। তার একজন নাসিরউদ্দিন পাটোয়ারি। সে তো গণ অভ্যুত্থানের সময় নেতা ছিল না। তার নাম তো কোনো সমন্বয়কের তালিকায়ও ছিল না, তাই না? ওই সময় মূলত সে ভয়ে সমন্বয়কের তালিকায় তার নাম লেখায়নি। আজকে সে বিশাল বিপ্লবী। এখন এই মুক্ত দুনিয়ায় বিপ্লবী হওয়া আর আওয়ামী লীগের সময় বিপ্লবী হওয়া এক না। আমরা আওয়ামী লীগের সময় জেল জুলুম নিপীড়নের শিকার হয়েছি, তাই না? আওয়ামী লীগের সময় আমরা জেল খেটেছি। সেই আওয়ামী লীগের সময় তারা কোথায় ছিল? আজকে বড় বড় কথা বলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম রাজনীতি করত। এরপরে জাতীয় নির্বাচনের আগে বলল যে আমি শিবির করতাম, মানে জামাতের ভোট নেওয়ার জন্য, জামাতের সহানুভূতি নেওয়ার জন্য। নাসিরউদ্দিন পাটোয়ারি বাম শিবির হিসেবে ইতিমধ্যে পরিচিতি পেয়েছে এবং তাকে সবাই নষ্ট রাজনীতিবিদ হিসেবেই আখ্যায়িত করছে। আমাদের মহাসচিবকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্য রেখেছে, এই বক্তব্য অত্যন্ত ভিন্ন এবং আমি জানি না এনসিপি আসলে নতুন বন্দোবস্তের নামে যে নতুন ভণ্ডবস্তের রাজনীতি করছে এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে এনসিপির মুখপাত্র বানিয়েছে, তাকে দিয়ে নেতাদেরকে ঘায়েল করাচ্ছে, নানানভাবে গালিগালাজ করাচ্ছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির পতনের জন্য দায়ী থাকবে। এনসিপি এখনও যতটুকু অবস্থানে আছে, এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে যদি এনসিপি না থামায়, আজকে আপনাদের এই সাক্ষাৎকারে আমি বলছি যে এনসিপি বাংলাদেশে ধ্বংস হয়ে যাবে।